রোজ রোজ একঘেয়েমি নাস্তা খেতে যখন একদমই ভালো লাগে না, আমি এই নাস্তাটা এইভাবে তৈরি করি। এতটা মজার লাগে খেতে। আমরা বড়রা তো পছন্দ করি, ছোটদেরও কিন্তু খুবই পছন্দের খাবার। আর এই নাস্তাটা এতটা মজার খেতে হয় বন্ধুরা, এই নাস্তাটা পছন্দ করবে না কিংবা ভালোবাসবে না এরকম কিন্তু আপনি কাউকে পাবেন না। এতটা মজার এই নাস্তাটা খেতে লাগে, যেমন সফট তেমনি সুস্বাদু এই পরোটাটা খেতে লাগে। তো চলুন সেটাই আজকে তৈরি করি। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। প্লিজ সবাই সাথে থাকুন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ রইল। তো দেখুন, এটা তৈরি করতে আমার লাগবে হচ্ছে এক বাটি ময়দা। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম, 2 চামচ চিনি দিলাম, একটু ভাজা চিলি ফ্লেক্স দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম এখানে, আর দিলাম 10 টাকার যে গুঁড়ো দুধের প্যাকেট হয় ওই গুঁড়ো দুধটা। এই গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, খুব সুন্দর ফ্লেভার হবে, খেতেও দারুণ লাগবে। ভালো করে ময়ামটা আগে দিয়ে নেব। এখানে ঘি বাটারও দিতে পারেন, আমি সাদা তেল দিয়েছি। এবার ময়ামটা যখন দেওয়া হয়ে যাবে ভালো করে, অবশ্যই কিন্তু ময়ামটা এইভাবে ডলে ডলে দেবেন। তারপরে আমি একটু হালকা গরম জল নিয়েছি, ওই গরম জল দিয়ে আমি ভালো করে মেখে সফট করে ডোটাকে তৈরি করব। ডোটাকে তৈরি করতে একটু টাইম নিয়ে করবেন, ভালো করে মেখে দেখবেন খুব সুন্দর সফট হবে ডোটা, খেতেও ভালো লাগবে পরোটাগুলো। তো রেডি হয়ে গেল, লেচি কেটে নিলাম 4টে, আর এখানে পুর তৈরি করব। আমি এখানে 100 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। এখানে গুঁড়ো দুধ দিলাম 2 চামচ, আর 1 চামচ চিনি দিলাম। ব্যাস, গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, খুব সুন্দর স্বাদ হবে খেতে। আর যে ছানার মধ্যে যে জলটা আছে জলটাও টেনে যাবে। তো ভালো করে মেখে এই দেখুন আমার পুরটা রেডি। এইদিকে আমি যে লেচিগুলো কেটেছিলাম ওইগুলো মানে নর্মাল রুটি যেমন হয় তার থেকেও একটু পাতলা করে আমি পরোটার মতন করে এগুলোকে বেলে নিলাম গোল গোল করে। এইবার বন্ধুরা আমি এটাকে 3 রকম করে তৈরি করব। প্রথমে আমি এইভাবে করব, পুরটাকে দিয়ে এইভাবে ভাঁজ করে দিয়ে হাতে একটু সাইড দিয়ে চেপে দেবো, তারপরে একটু বেলে নেব, তাহলে পুরটা ভেতরে খুব সুন্দর হয়ে সেট হয়ে যাবে পরোটার ভিতরে। তো রেডি হয়ে গেল একটা। পরেরটাকে দেখুন, এইভাবে বাটি তৈরি করে আমি পুরটাকে দিয়ে এইভাবে মুখটাকে খুব সুন্দর করে মানে বুঝিয়ে দেবো, যেন কোনো রকমভাবে ভেতরে পুরটা না বেরিয়ে আসে। তো দিয়ে এইবার একদম হালকা ময়দা ছড়িয়ে উপর দিয়ে এইভাবে আস্তে আস্তে গোল গোল করে বেলে নেবো, কোনোভাবে যেন পুরটা না বেরিয়ে আসে সেটা খেয়াল করতে হবে। তো রেডি হয়ে গেল আমার দ্বিতীয় পরোটাটা। তো তৃতীয় পরোটাটা দেখুন আমি কিভাবে তৈরি করি। আগে গোল করে বেলে নিয়েছি, এবার মাঝ বরাবর এইভাবে কেটে নিলাম, যেখানে কেটেছি ঠিক তার উপরের দিকে এইভাবে পুরটাকে দিলাম, দিয়ে এইভাবে ফোল্ড করব। একটু খেয়াল করবেন আমি কিভাবে ফোল্ড করি। এইভাবে যদি ফোল্ড করে আপনারা পরোটা তৈরি করেন না, পরোটাগুলো ত্রিকোণ হয় আর কোনো রকম পুর বেরিয়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। আর বেশিরভাগ পরোটা কিন্তু আমরা খাই ত্রিকোণভাবে। ত্রিকোণ পরোটাটাই দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখুন উপর থেকে একটু আর একটু ময়দা ছড়িয়ে এবার সুন্দর করে মানে এটাকে বেলে নেবো একটু ত্রিকোণভাবে। খুব সুন্দর হয় কিন্তু ত্রিকোণ পরোটাগুলো দেখতে, আর খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন কত সহজভাবে আমার 3 রকম পরোটা কিন্তু রেডি। আপনাদের যেটা পছন্দের সেটাই কিন্তু তৈরি করবেন আর খাবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো এবার আমি পরোটাগুলো রেডি করে উনুনটা জ্বালিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে 1 চামচ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম, তারপরে পরোটাটাকে দিলাম, দিয়ে আমি এটাকে উল্টানো দেবো, এক উল্টানো দিয়ে আরেক চামচ তেল দেবো। ব্যাস 2 চামচ তেলেই কিন্তু আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে এটাকে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা চাইলে ঘি বাটার সেটা দিয়েও কিন্তু ভাজতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি মজার হবে এই পরোটাগুলো খেতে। তো দেখুন অবশ্যই কিন্তু একটু টাইম নিয়ে এই পরোটাগুলো ভাজবেন, যেহেতু 2-3টে লেয়ার আছে, একটু টাইম নিয়ে ভাজলে বেশ সুন্দর ফুলকো হবে আর এরকম সুন্দর লোভনীয় খাস্তা হবে। আর অবশ্যই একটু কালার করে ভাজবেন, আর পরোটা একটু কালার করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা সুন্দর আর কতটা ফুলকো হচ্ছে। এই পরোটাগুলো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আর অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করে খাবেন, কেমন হয়েছে কমেন্ট করবেন, ভালো লাগলে একটু শেয়ার করবেন। তো একইভাবে আমি সমস্ত পরোটা এরকম লাল লাল করে লোভনীয় করে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুস্বাদু আর কতটা মজার এই পরোটাগুলো রেডি হয়েছে। যখন আপনারা ঘরে তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। তো দারুণ স্বাদের পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল। অবশ্যই একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার পাশে সব সময় আছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ
থাকবেন। এই ছোট্ট রেসিপিটা অবশ্যই বাড়িতে পুজো উপলক্ষে একদিন হলেও তৈরি করে খেয়ে দেখবেন। আর এই খাবারটা বন্ধুরা একদিন খেলে কিন্তু মন ভরবে না, এতটা মজার। রোজ মনে হবে রোজ বানাই আর রোজ খাই, এতটা মজার এই পরোটাগুলো খেতে লাগে। আর এটা খেতে তো কিছুই লাগবে না, এটা এমনি আপনি খেয়ে নিতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে পাশে থাকবেন, নতুন বন্ধু হয়ে থাকলে। আর যেসব বন্ধুরা আমাকে ফলো করে আমার পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ও ভালোবাসা জানাই। সকলেই পুজো ভালো কাটুক, মায়ের কাছে এটাই কামনা করি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।